বিষয়টা হচ্ছে এই পার্টিকুলার যে কোয়েশ্চেনটা তুমি করলে সেটা নিয়ে অলরেডি কথা হয়ে গেছিলো শুটিংয়ের সময় আমার সবার সাথে, যে কারণ দুটো অপশন ছিল আমাদের, যে ফুচকা দ্য ফাউ সং বা ফাউ দ্য ফুচকা সং, দুটোর যে কোনো একটা হবে। লাস্টে যখন ফাউটা রাখা হলো আমি বললাম এটাই আই থিঙ্ক বেস্টেস্ট ডিসিশন। ফাউ ওই নামটা শুনলেই ভীষণ আলাদা একটা অ্যাট্রাকশন কাজ করে, যে ফাউটা এখন কিন্তু দেয় না কলকাতায়, আমি জানি না অন্য কোথাও দেয় কিনা। ফাউটা আমরা ছোটোবেলা থেকে যেটা খেয়ে বড়ো হয়েছি, মানে ফাউটা সবার একটা অধিকার আমাদের বাঙালিদের আর কি, কিন্তু ফাউটা কিন্তু এখন আর আমরা কোথাও পাই না। তো সেই ফাউটা রাখা হয়েছে, আই থিঙ্ক সেটার জন্য আরও বেশি করে মানুষ শুনবে গানটা। ফুচকা নিয়ে আমার সবারই এক্সপিরিয়েন্স ফুচকা নিয়ে একটাই কমন এক্সপিরিয়েন্স, ফুচকা বিষয়। হ্যাঁ, মনে রাখার মতন ঘটনা বলতে ওই শালপাতায় ফুচকা খাই তো আমরা, সেটা এক জায়গায় আমাকে ওই স্টিলের একটা বাটিতে ফুচকা খেতে দিয়েছিল। শালপাতাটা খেয়ে আমরা কী করি, ফুচকা ফেলে দিয়ে চলে আসি, ফুচকা স্টিলের বাটিটাও আমি সেদিনকার খেয়ে ফেলে টেলে দিয়ে চলে এসেছিলাম। সেইটা বাড়িতে এসে প্রচণ্ড হেসেছিলাম, আমি রাস্তায় কোড়াচ্ছি বাটিটা কোথায় গেল। ওইটাই একটা ভীষণ মজার একটা এক্সপিরিয়েন্স আমার ফুচকা খেতে গিয়ে। ওরে বাবা রে, আমরা একটা গানের একটা সুন্দর মিউজিক লঞ্চে এসেছি, কি স্পেশাল কে। ফুচকার মানে ফাউয়ের শুটিংটা ভীষণ সুন্দরভাবে আমাদের একটা রাতের মধ্যে হয়েছে ঠিকই, ভীষণ ভেবেছিলাম কেমন হবে জানি না, বাট খুব সুন্দর কাজটা হয়েছে। আর ভীষণ সুন্দর সিনিয়রের সাথে কাজ করলে যেরকম হয় আর কি, অনেক শিখিয়েছে, সারা রাত্রি ধরে শিখিয়েছে শুধু, তো সুন্দরভাবে কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে, এটাই আমাদের ভালো লাগার বিষয়। থ্যাংক ইউ। কারণ এটা আমার ফার্স্ট মিউজিক ভিডিও, তো আমি তো নর্মালি মেগা সিরিয়াল ছবি এগুলোতে কাজ করিয়েছি, কিন্তু এটা ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স। আর ডান্স আমার খুব ফেভারিট, এখানে ডান্স রয়েছে। আমার ছোটোবেলাকার বন্ধু, মানে ছোটোবেলায় নয়, মানে ডান্সের টাইমকার বন্ধু আর কি, রবি এখানে কোরিওগ্রাফ করেছে, তার সঙ্গে মধুরিমা পারফর্ম করেছে। মধুরিমার সঙ্গে ফার্স্ট কাজ আমার খুব ভীষণ ভালো লেগেছে। ফার্স্ট কাজ না, কি বলছো, মিউজিক ভিডিও? হ্যাঁ, আমার ভাষ্যুর ছিল আগে। তো সেটা তো মেগা সিরিয়াল, তো যাই হোক, তো ভীষণ ভালো লেগেছে কাজটা করে। দীপঙ্করদাকে থ্যাংক ইউ, এফএমডি বাংলাকে থ্যাংক ইউ। তো মানে এই ধরনের এই যে ও যে কিছুক্ষণ আগে বললো যে এই ফাউ নামটার পেছনে একটা অ্যাট্রাকশন রয়েছে, সত্যি একটা অ্যাট্রাকশন রয়েছে। মানে আমরা মানে এটা কিসের জন্য, আমার যেটা মনে হয় যে ফুচকা এমনই একটা অ্যাট্রাকটিভ একটা জিনিস এবং পছন্দের একটা জিনিস, সেটা যেন খাওয়া শেষ হয়ে গেলেও মনে হয় যে এখনো শেষ হয়, আরেকটা এক্সট্রা দিলে ভালো হয়। তো সেই হিসেবে আমরা ফাউটা চাই, আমার মনে হয়, মানে শেষ করতে চাই না জিনিসটাকে। তো সেরকম একটা বিষয় নিয়ে একটা গান, সুন্দর গান, সেটাতে অনেক কিছু কম্পোজিশন রয়েছে সুন্দরভাবে। ও সেখানে হয়েছে ফুচকা, তো এই নিয়ে একটা সুন্দর একটা আমাদের ভীষণ ভালো লেগেছে। মজার অনেক কিছু ইয়ে রয়েছে, ইনসিডেন্ট রয়েছে, ভীষণ ভালো লেগেছে। নতুন বছরের শুভকামনা সবাইকে। যদিও আজকে লাস্ট দিন, প্রথম মাসের শেষ দিন, কিন্তু শেষ বলে কিছু নেই, প্রথম মাস, সবার বছরটা ভালো কাটুক এই শুভকামনা করি। আর তার মধ্যে দীপঙ্কর, দীপ চৌধুরী ওদের গান ফুচকা বেরিয়েছে, তো তার অনেক উদ্দেশ্য তার জন্য। ফুচকা নিয়ে আমার আলাদা ফুচকা খাদ্যটাকে নিয়ে বলা হয়। অবশ্যই আমরা সব জানি, নারীরা যারা কলেজ গার্লস থেকে মাদের মহিলাদের ফুচকা একটা ফেভারিট সাবজেক্ট, ফুচকা একটা ফেভারিট ফুড। আসলে মহিলাদের নাম আমার মনে হয় যে কোনো মানুষের যাদের একটুখানি সেন্স অফ টেস্ট আছে, ফুচকা এর যেরকম বিরিয়ানি একটা আজকের দিনে বিশাল বড় একটা হিট আইটেম, ফুচকা চিরকালের একটা সুপার হিট আইটেম। সবাই আমরা জানি, বাঙালি অবাঙালি সবাই আমরা ফুচকা প্রেমী, হয়তো অন্যান্য প্রান্ত অন্যান্য নামেতে সেটা বিক্রি হয়, কোথাও গোলগাপ্পা, কোথাও পানিপুরি, কোথাও মিঠে বাতাসা বলে বিক্রি হয়। কিন্তু ফুচকা হচ্ছে আমাদের বাংলার, দুপুর বাংলা মিলিত একটা
সেটা চাট নেই, সেটা মোর দ্যান চাট হয়ে গেছে, এটা চাট মাস্টার হয়ে গেছে আমাদের মধ্যে। তো ফুচকা আমারও খুব প্রিয়, ঝাল ঝাল ফুচকা খেতে আমারও খুব ভালো লাগে, স্পেশালি গরমকালে গল্পের রাজনীতি চোখে খেতে সবারই ভালো লাগে একদম। আর এই গানটা আমার খুবই ঘনিষ্ঠ একজন মিউজিশিয়ান আমার কাছে এসেছিল আজীবন গানটা গাওয়ার জন্য, তো আমি আর লগ্ন গিয়েছি গানটা। আশা করি আমাদের কেমন লেগেছে তার থেকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যাদের জন্য গানটা বানানো তাদের কেমন লাগতো। আমার দীর্ঘদিনের যে আমার জার্নি ফ্রম পরশপত্র টু আমার ফিল্ম মিউজিকের জার্নি, সবসময় আমরা করেছি মানুষের যাতে ভালো লাগে সেই গানটা করার জন্য। আমার কিরকম ভালো লাগে তার জন্য করিনি, যেরকম আমরা কুক যখন আমরা রান্না করি কোনো জিনিস, আমাদের কতটা ভালো লাগাটা ইম্পর্টেন্ট না, মানুষের খেয়ে কতটা ভালো লাগাটা ইম্পর্টেন্ট। এই গানটা আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, আশা করি মানুষের ভালো লাগবে, যেরকম ফুচকা ভালো লাগবে।